নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি শেয়ার করব বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে বানানো গার্লিক চিকেনের রেসিপি। এটা বানানো ঠিক যতটা ইজি হবে, টেস্টও কিন্তু হবে ভীষণ ভালো। আর বানানোর জন্য উপকরণ লাগবে একদমই কম, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। প্রথমেই চিকেনটা ম্যারিনেট করব। তো তার জন্য আমি চিকেন নিয়েছি 350 গ্রাম। চিকেনটা কিন্তু রয়েছে বোনলেস চিকেন, দু একটা হাড় আছে, অসুবিধা হবে না। তো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি লেবুর রস। তো দেখতেই পেলেন আমি কতটা লেবু দিয়েছি, একটা লেবুকে 3 ভাগের 1 ভাগ দিয়েছি। তারপর দিলাম হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, মানে আদা আর রসুন মিলিয়ে 1 চামচ। দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ম্যারিনেশনটাও কিন্তু খুব ইজি আর একদম কম উপকরণ দিয়েই ম্যারিনেশনটা আমি করেছি। এর জন্য কিন্তু আর কোনো কিছু প্রয়োজন হবে না। এটা কিন্তু বানানোর জন্য একদমই খুবই কম উপকরণ লাগে, একদমই বেশি লাগে না, আর টেস্টও কিন্তু দারুণ হয়। তো আমি খুব ভালো করে ম্যারিনেশনটা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন দু একটা হাড় রয়ে গেছে। তো যতটা পারবেন বোনলেস নেওয়ারই চেষ্টা করবেন। ভালো করে মাখিয়ে নিয়েছি সব কিছু। এরপর এটাকে চাপা দিয়ে রেখে দেব 20 থেকে 25 মিনিট মতো। ততক্ষণে বাদবাকি জোগাড়গুলো করে নিই। এখানে পেঁয়াজ নিয়েছি আর রসুন। পেঁয়াজ নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কুচিয়েছি। আর রসুনও কিন্তু মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে আছে 15 কোয়া মতো রসুন, সেটাও কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজ রসুন দুটোই মিহি করে কুচিয়ে নিতে হবে। তো এরপর একটা চিকেনের স্টক বানাবো। তার জন্য একটা বাটি নিয়েছি, জল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 4 থেকে 5 টুকরো চিকেনটা আছে ওই যে হাড় গোড়গুলো থাকে সেই হাড়, সঙ্গে একটু নুন, কয়েক কুচি রসুন আর 5 থেকে 6 ফোঁটা সাদা তেল দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। 3 কাপ জলটা যতক্ষণ না 1 কাপে আসছে। তো তারপর চিকেনটা নিয়ে নিয়েছি, আবারও ম্যারিনেট করে রাখা চিকেনটা দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। তো দিয়ে ভালোভাবে আবারও একবার মাখিয়ে নেব, কর্নফ্লাওয়ারে কোট করে নেব একবার। আমি কিন্তু এখানে যে চিকেনটা নিয়েছি মানে 350 গ্রাম চিকেনের অনুযায়ী আমি কিন্তু সব কিছু মশলার পরিমাণটা বলছি। আপনারা চিকেনের পরিমাণ কমানো বাড়ানোর সঙ্গে সঙ্গে মশলার পরিমাণও কমিয়ে বাড়িয়ে নেবেন। তো এরপর আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিলাম 2 চামচ মতো সাদা তেল আর বাটার। তো এখানে আমি মোট 35 গ্রাম বাটার ব্যবহার করেছি। দুবারে দিলাম মোটামুটি ওই 30 গ্রাম মতো বাটার দিয়ে দিলাম। দিয়ে বাটারটা মেল্ট হয়ে গেলে এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এক এক করে দিয়ে দেব। সব চিকেনটা একবারে দেব না, আমি দুবারে চিকেনটা ভাজবো। তো চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হাতে উল্টাতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট করে ভেজে নিলেই কিন্তু চিকেনটা একদম হয়ে যাবে। একদমই বেশি ভাজা যাবে না, তাহলে কি হবে চিকেনটা শক্ত হয়ে যাবে। আর এই চিকেনটা ভাজার সময় যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু একদমই টেস্ট ভালো লাগবে না। তাই চিকেনগুলোকে তুলে নিলাম, একবার তুলে নিলাম, নিয়ে বাদবাকিগুলো আবারও একবার দিয়ে দিচ্ছি। এই চিকেনটা আপনারা ফ্রাইড রাইস বা রুটির সাথে সার্ভ করতে পারেন। ফ্রাইড রাইসের সাথে তো ভালো লাগেই, রুটির সাথেও কিন্তু খারাপ লাগে না, কারণ আমি নিজে রুটির সাথে ট্রাই করেছি, সেই জন্যই বললাম রুটির সাথেও কিন্তু ভালোই লাগে। তো দেখুন কথা বলতে বলতে দুবারই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর ওই যে তেলটা ছিল মানে বাটার, মেল্টেড বাটার ছিল, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, কুচি করে রাখা, মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। তো আমি আরও একটু বাটার দিলাম, মানে সব মিলিয়ে প্রায় ওই 35 গ্রাম মতো বাটার আমি ব্যবহার করলাম এতে। পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেব রসুন কুচিটা দিয়েও মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিট মতো ভেজে নেব। তারপর এতে দিয়ে দেব একটু ময়দা, 1 চামচ ময়দা দিলাম। ময়দাটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোয়েতে রাখতে হবে, না হলে কিন্তু ময়দাটা জ্বলে যাবে। তো দেখুন ময়দাটা দিয়ে নেড়ে নিয়েছি লো ফ্লেমে, 10 থেকে 15 সেকেন্ড মতো নেড়ে নিলাম। নিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এই রান্নাটাতে কিন্তু পুরোটাই ঝালটা গোলমরিচের উপরই আসবে। আমি অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি শেষে। তো এরপর আমি দিয়ে দিলাম যে চিকেন স্টক বানিয়েছিলাম, সেই চিকেন স্টকটা দিয়ে দিলাম প্রথমে একটু। যেহেতু ময়দা দেওয়া আছে সঙ্গে সঙ্গে কিন্তু এটা একদম মানে মাখা মাখা ক্রিমের মতো হয়ে যাবে। তো বাদবাকিটাও পুরোটা দিয়ে দিলাম চিকেন স্টকটা। এই মানে চিকেনটা যেটা পুরোটা সেদ্ধ হবে পুরোটা কিন্তু চিকেন স্টকেতেই হবে।
চিকেন স্টক দিয়ে ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আরও একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। গোলমরিচ কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, ঝাল কেমন পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আমি একটু ঝাল ঝাল বানাবো সেই জন্য আমি কাঁচা লঙ্কাটাও দিলাম। তো এরপর যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন ফুটতে শুরু করবে ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দেবো এখন, করে দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। বেশিক্ষণ না, 5 মিনিট মতো এটাকে রান্না করলে কিন্তু একদম রেডি হয়ে যাবে চিকেন, মানে বাটার গার্লিক চিকেন। তো দেখুন আমি চাপাটা একবার খুলে নিলাম, নিয়ে রান্নাটা হয়ে গেলে মানে শেষে যখন নামাবো তখন দিয়ে দেবো একটা স্লাইস লেবুর রস। মানে অল্প একটু, আমি যে লেবুটা নিয়েছিলাম সেই লেবুটার 3 ভাগের 1 ভাগ দিয়েছিলাম ম্যারিনেশনের সময়, আর 1 ভাগ দিচ্ছি এখন। রসটা কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু টক হয়ে যাবে। তো অল্প একটু লেবুর রস দিলাম, ওই 10 ফোঁটা মতো লেবুর রস দিলাম। দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে রেখে দিতে হবে চাপা দিয়ে 5 মিনিট লেবুর ফ্লেভারটা বেরোনোর জন্য। তারপর এটাকে সার্ভ করে দেব। আগেই তো বললাম এটাকে ফ্রাইড রাইস বা রুটির সাথে সার্ভ করতে পারেন, ভাতের সঙ্গে মানে সাদা ভাতের সঙ্গে কিন্তু এটা একদমই ভালো লাগবে না। তাহলে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। আজকের মতো শেষ করছি, টাটা।